দেখাবো বাড়িতে। হ্যালো, তো আমি আজকে এসে গেছি গেট রেডি উইথ মি একটা ভিডিও করতে। আর আজকের টপিকের যেটা মেইন বিষয় সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ কি করে হলো, আমাকে অ্যাকচুয়ালি কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বেস্ট ফ্রেন্ড কে এটার ব্যাপারে জানো। মিথ্যে কথা বলছি, কেউ জানতে চায়নি। আমি আজকে জাস্ট নিজের থেকেই বলছি। স্কুলের স্টোরি, যেটা আপনারা আগের থেকেই জানেন। ফ্রেন্ড, আমার ফ্রেন্ড না, সে আমার ফ্রেন্ড ছিল না। সে তার কয়েকজন বান্ধবীদেরকে, আমাদের গার্লস স্কুল ছিল বাই দ্য ওয়ে, তার কয়েকজন বান্ধবীকে নিয়ে এসে হঠাৎ করে আমাকে ব্ল্যাকবোর্ডের সাথে সাটিয়ে দিয়ে আমাকে বলছে, তুই কি বলছিলিস রে আমাদের নামে। আমি কিন্তু কারোর নামে কিছু বলিনি, আমার তো মনে করছে না আমি কারোর নামে কিছু বলেছি। যাই হোক, তো আমাকে ব্ল্যাকবোর্ডের সাথে সাটিয়ে দিয়ে আমাকে বলছে, তুই আমাদের নামে কি বলছিলিস রে। তখন ম্যাডামকে আমি কিন্তু কিছু বলিনি, অনেস্ট আই সোয়্যার আমি কিছু বলিনি। আমাকে এরকম বুলি করছিল তারা। হঠাৎ করে আমার বেস্ট ফ্রেন্ড, মানে তখন ও আমার বেস্ট ফ্রেন্ড কি আমার ফ্রেন্ডও ছিল না, কারণ ও পড়তো অন্য একটা সেকশনে, আমি পড়তাম অন্য একটা। ও হঠাৎ করে আসলো, এসে একদম হিরোর মতো আসলো। আমি তো মানে ওকে দেখে মনে হচ্ছে সে ভগবান চলে এসছে। এবার কি কত লাগছে, মাইন্ডটা খারাপ হয়ে গেছে। আমি আবার অন্য একটা টপিকে চলে গেছি, চাই কিন্তু তারপরে আবার আমাদের কোনো কথাবার্তা হচ্ছিল না। একদিন স্কুলে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ যাচ্ছিল, আর আমাদের স্কুলে মারাত্মক একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে দুটো ঝুঁটি বেঁধে যেতে হবে। কিন্তু আমার কার্লি হেয়ার ছিল, তাই জন্য আমি মাঝে মাঝে দুটো ঝুঁটির জায়গায় চুলটা খোলা রেখে যেতাম, কারণ তখন আমার বয়েস কাট চুল ছিল। আর বয়েস কাট চুলের মধ্যে আমি কি দুটো ঝুঁটি করবো বলুন তো। আমাদের সব থেকে যে কড়া টিচারটা ছিল, সেই কড়া টিচারটা এসে আমাকে বললো, হেয়ার ব্যান্ড করে কেন আছো, তোমার তো ঝুঁটি বাঁধার কথা। তো পড়ে গেছি খুব টেনশনে, কারণ আমি ছিলাম ওরকমই গবের টাইপের বোকা বোকা। আমি যে বলবো যে ম্যাম আমার চুলটা ছোট, আমার হেয়ার ব্যান্ডই কাজে লাগবে, সেই বুদ্ধিটাও আমার নেই। আমি বলে দিয়েছি যে ম্যাম আমি বাড়ির থেকে আজকে দুটো ঝুঁটি করে আসতে ভুলে গেছি। মানে লিটারেলি আমি এটা বলেছি বোকার মতো। বলেছে কালকে তোমার গার্জেন কল হবে, তোমার বাড়ির গার্জেনকে ডেকে নিয়ে আসবে। আর মানে তখনের সময় গার্জেন কল হওয়া মানে একটা বিশাল বড় একটা অভিশাপ। মানে ভাবাই যায় না গার্জেন কল মানে আর কি নাকি। আমি কি করেছি এমন গার্জেন কলের মতো শুধু দুটো ছুটি বেঁধে আসিনি। আমি তখন কান্নাকাটি শুরু করে দিয়েছি, গার্জেন কল হবে, আমার কি করে মুখ দেখাবো বাড়িতে গিয়ে। তো হঠাৎ দেখছি সেই বান্ধবী, কি হয়েছে কাঁদিস কেন, এত কথায় কথা কাঁদিস কেন। আমি বললাম যে এরকম ম্যাডাম আমাকে এরকম বলে যে কালকে গার্জেন কল। আমাকে বলছে এটাতে কান্নার কি আছে, আমি ঠিক করে দিচ্ছি। হঠাৎ করে আমার হেয়ার ব্যান্ডটা লাল রঙের ফিতেটা খুললো, আমাদের স্কুলের অফিসে গেল, অফিসে গিয়ে একটা কাঁচি জোগাড় করলে, ইরি বাবা রে কি লাগছে। ওই ফিতেটাকে দুটো ভাগ করে দিয়ে দুটো গার্ডার জোগাড় করলো কোথার থেকে, আমার চুলে দুইখান ঝুঁটি করে দিল। ব্যাস ওই দিন থেকে আমার ফ্রেন্ডশিপ ওর সাথে স্টার্ট। মানে আমাকে বাঁচিয়েছে, একবার নয় দুবার আমাকে বাঁচিয়েছে। মানে অলমোস্ট 14-15 বছরের বেশি হয়ে গেছে আমাদের ফ্রেন্ডশিপ। প্রচুর ঝামেলা হয়েছে আমাদের, এখনো আমাদের লাইফে প্রচুর ঝামেলা আছে, প্রচুর প্রবলেম আছে, যেগুলো রোজই স্ট্রাগল করে মানে লাইফটাকে লিড করি। আমার লাইফেও প্রবলেম আছে, আপনাদের লাইফেও প্রবলেম আছে, তার লাইফেও অনেক প্রবলেম আছে। আমি ওকে স্যালিউট করি, ওর লাইফে যা যা প্রবলেম চলছে, মারাত্মক মারাত্মক প্রবলেম চলছে, যেটা আমি ভাবতেও পারবো না, কিন্তু ও মানে একদম ঝাঁসির রানীর মতো সব প্রবলেমকে আঙুল দেখিয়ে লাইফে এগিয়ে যাচ্ছে। প্রাউড অফ হার। আমার এই ভিডিওটা করার কারণ একটাই, মানে জানাতে চাই যে আই লাভ ইউ সো মাচ অ্যান্ড কিপ ফাইটিং। হ্যাঁ, মাঝে মাঝে একটু ভেঙে পড়ে, আমার সাথে ওর প্রচুর ঝামেলা হয়। মানে আমার বাকি বান্ধবীরা ভয় পেয়ে যায় যখন আমাদের ঝামেলা হয়, কারণ ছোটখাটো ঝামেলা হয় না, এমন ঝামেলা হয় যে কেউ কারোর মুখ দেখবো না, এরকমও ঠিক করে ফেলি। কিন্তু আবার যখন দেখা হয় মানে কেউ বুঝতেও পারবে না যে কিছুদিন আগে এরকম একটা লেভেলের ঝামেলা হয়েছে। আমি ভীষণ ব্লেসড যে আমার লাইফে ওকে অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আপনারাও নিশ্চয়ই আপনাদের লাইফে এরকম কোনো বেস্ট ফ্রেন্ড আছে যারা আপনাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে। কিন্তু যখন আমরা বেরোই একসাথে, যখন আড্ডা দিই, হা হা হি হি হু হু, মানে আশেপাশে আর কাউকে অতটা পাত্তা দিই না আমরা। আর ওর আরেকটা যেটা সব থেকে বড় গুণ হচ্ছে, আমাকে যদি সোশ্যাল মিডিয়াতে কেউ উল্টোপাল্টা কোনো কথা বলে বা যদি কোনো ট্রোল করে, আমার উত্তর দেওয়ার আগে আমি দেখি যে ও পৌঁছে গেছে। মানে ও অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছে কমেন্টে, হ্যাঁ ধজ্জিয়া উড়িয়ে দিয়েছে। মানে ওর বক্তব্য হচ্ছে ও আমাকে সবকিছু বলতে পারে উল্টোপাল্টা, কিন্তু ও ছাড়া পৃথিবীতে কারোর কোনো অধিকার নেই আমাকে উল্টোপাল্টা কথা শোনানোর। শি ইজ মাই বিচ, শি ইজ মাই ডার্লিং, এভরিথিং। তো এই হচ্ছে আমার আউটফিট আজকে। চলুন আবার দেখো আরেকটা কোনো ভিডিওতে। তো আমি ওকে একটা কথাই বলবো, আই লাভ ইউ সো মাচ। আর যেভাবে এগিয়ে যাচ্ছিস ঠিক সেইভাবে এগিয়ে যা। টাটা।